صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين আল্লাহ পাকের বান্দাগণ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিন আজকার আমাদেরকে পোস্তকলা সেতু সংলগ্ন বালুর মাঠে ঐতিহ্যবাহী এই মাঠে আমাদের শায়েখ ও মুর্শিদ আব্বাজান রহমাতুল্লাহ আলাই এখানে আপনারা জানেন যে তিনি এই মাহফিল শুরু করে গেছেন 3 দিনব্যাপী বছরে। আলহামদুলিল্লাহ পুরা এপ্রিল মাস প্রচণ্ড তাপদাহে গরমে উসবুস করতেছে সারা বাংলাদেশের মানুষ। আপনার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 43 সেলসিয়াস। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আলেম ওলামারা ইস্তেসকার নামাজ সলাতুল ইস্তেসকা পড়তেছিল, কিন্তু এই দোয়া আসমানে কবুল হইতেছিল না। কারণ আমরা এত গুনাহ করছি এবং এত মিথ্যা কথা বলি, রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে একেবারে নিম্নে যে আছে পিওর পর্যন্ত প্রায় সবাই মিথ্যা কথার মধ্যে নিমজ্জিত, কি ঠিক কিনা? রাষ্ট্রের প্রধান যদি বলে মিথ্যা কথা যে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে, দেশের অর্থনৈতিক ধ্বংসের মুখে, ঠিক কিনা? মানুষের ক্রয় ক্ষমতার বাইরে দ্রব্যমূল্য, আমরা যদি দেখি যে এই বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার যে 14 নির্বাচন 18 নির্বাচন এবং এই 2024-এর 7ই জানুয়ারির নির্বাচন, এতে কোনো ভোটাররা ভোট কেন্দ্রে গেছে? কি বলেন, গেছে? আর আমাদের প্রাইম মিনিস্টার যেখানে যেখানে কয় সবচেয়ে সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে আওয়ামী লীগ। সত্যরা মিথ্যা? তার রাষ্ট্রের প্রধান একের পর এক মিথ্যা কথা বলছে। তার যে মন্ত্রিসভার সদস্য, বিশেষ করে সেক্রেটারি ওবায়দুল কাদের, একটা কথাও কি সত্য কথা বলে? আল্লাহর গজব আইবে নাকি আল্লাহর রহমত আসবে? কি বলেন, আল্লাহর গজব আইবে না রহমত আইবে? এই জন্য এদেশের আলেম ওলামারা যত দোয়া করে, দোয়ার আসমানে পৌঁছে না। যত ইস্তিসকার নামাজ পড়তে তত কামায় না, এটা তারাও গুনাহগার। কিছু দুনিয়াদার মৌলবী আছে, লেবাসদারি মৌলবী, তারা ওই হাসিনার সাথে ওঠা বসা করে, এর সাথে দেখা করিয়া রাজনৈতিক ফায়দা নেয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর রহমতে চরমনাইয়ালারা কিন্তু এগুলা করছে। এইটা হচ্ছে বড় জিনিস। টাকার কাছে, ক্ষমতার কাছে আপনার ঈমানকে বিক্রি করা যাবে। আমাদের প্রথম, আমরা কি মানুষ? হুশ আছে যার সেই মানুষ, আর যার হুশটাই সে কি অমানুষ। আমরা এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এই তো পানি দিয়ে গরম পানি, এই দেশে তো আল্লাহর রহমত থাকার কথা, ঠিক কিনা? আল্লাহর রহমত নাই কেন?
আল্লাহ বলতেছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জমিনে বান্দা তোমার হাতে তুমি যা কামাই করো তারই প্রতিফল। আপনি লাগাইছেন মাদার গাছ, আম ফলের আশা করা যায়? আমরা যে কাজগুলো করতেছি, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মুআমালাত মুআশারাত, যত কিছু, এই যে রমজান গেল, রমজানে আমাদের সব ব্যবসায়ী মুসলমান জিনিসপত্রের দাম রমজানে আরো বাড়াই দিছে। আর ওই খ্রিস্টান ইহুদিদের দেশে, আমেরিকা, ইউরোপে, সেখানে আরো জিনিসপত্রের দাম তারা 25%, 30% কমাই দেয় রমজানের পবিত্রতা রক্ষার্থে, আর এরা বাড়াই দেয়। তাহলে এরা কি নামে মুসলমান কিনা? এরা আসলে মুসলমান? এই যে আলেম ওলামারা এত ওয়াজ নসিহত করতেছে, কিন্তু কোনো কাম হয় না কেন? পরিবর্তন নাই কেন? আল্লাহর ভয় নাই আমাদের মধ্যে। এই যে ঢাকা রাজধানী, এই রাজধানী শহর যে আমরা মুসলমান আছি, শতকরা 100 জন মুসলমানের মধ্যে কয়জনে নামাজ পড়ে? কয়জনে নামাজ পড়ে? 5 ওয়াক্ত নামাজ কয়জনে পড়ে? তাহলে আপনি মুসলমান, নামাজ পড়েন না। এই রমজান গেল, রমজান মাসে কতজনের রোজা রয়েছে? কথা কন না কেন? রোজা রয়েছে কয়জনের? শতকরা 20 জনের রয়েছে। আল্লাহ 20 জন রয়েছে, 80 জনের রয়নি, ঠিক কিনা? আচ্ছা, কেনাকাটা করতে গেলে ওজনে কম দেওয়ার সংখ্যা বেশি না বেশি দেওয়ার সংখ্যা বেশি, না ঠিক দেওয়ার সংখ্যা বেশি? কম দেওয়ার সংখ্যা বেশি। তারপর খাদ্যে ভেজাল দেওয়ার সংখ্যা বেশি, না ভেজাল না দেওয়ার সংখ্যা বেশি? অফিস আদালতে যান, যাইলে ঘুষ ছাড়া কোনো ফাইল চলে? হ্যাঁ, তাহলে আল্লাহর রহমত আইবে কোথায় দিয়া? আমাদের প্রাইম মিনিস্টার কয় যে আমি কি দোষ করছি? অতি বাম অতি ডাইন মিল্লা আমারে ক্ষমতা থেকে নামাইতে চায়। অতি ডাইন হয়েছি আমরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ অতি ডাইন, আর অতি বাম ওই কমিউনিস্ট পার্টি, ওই বাসদ যা আছে সব মিললে গেছে। আপনি যে অত্যাচার, যে মিথ্যা, লুটপাট, আপনার শিক্ষাকে ধ্বংস করে দিয়েছেন, ব্যাংককে শূন্য করে দিয়েছেন, দেশকে একটা অরাজকতা, মানুষ কিনতে পারে না, না খাইয়ে মরতেছে, সেখানে আপনারা সাপোর্ট করবে জনগণ? কি কথায় কন? হুজুর এই ওয়াজ মাহফিল, এইটাই ওয়াজ, এইটাই ওয়াজ মাহফিল। মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। চরিত্র না থাকলে সেখানে ওই মানুষটা, এক ইংরেজ দার্শনিক বলতেছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। একটা মানুষের টাকা পয়সা কাছে কিছু যায় না, কারণ আপনার চাকরি নেই, আবার চাকরি পাইবেন, ঠিক কিনা? আপনার ব্যবসা এবছর খারাপ, এবছর ব্যবসা খারাপ, আগামীতে আবার ভালো হইবে, ঠিক কিনা? শরীর খারাপ হয়েছে, যেমন আমার শরীর একটু খারাপ, আবার আল্লাহ ভালো করে দেবে না? কিছুটা ক্ষতি হয়েছে, কি শরীর খারাপ হইলে কিছুটা ক্ষতি হয় না? কিছু ভাল লাগে না। কিন্তু চরিত্র যদি খারাপ হয়, উলাইকা কাল আনআমে বাল হুম আদল, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করতেছেন, ওগুলা চরিত্রহীন মানুষগুলা চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ, গরুর দলের চেয়ে খারাপ। এই চরিত্রহীন পশুর দলের সংখ্যা বেশি না কম? আল্লাহর রহমত কোথায় যাইবে? আপনারা বলেন যে আল্লাহর রহমত কোথায় দিয়ে আসবে? রহমত পাওয়ার কাম করি আমরা? কাম করি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
এই ইমানদাররা যারা আমি মাওলাকে না দেখে ইমান আনছো, বিশ্বাস করছো, আমার কোরআনের উপরে যারা বিশ্বাস করছো, আমার রসুলের উপরে যারা বিশ্বাস করছো, আমার বেহেশত দুজকের উপরে যারা বিশ্বাস করছো, আমার রসুলদের উপরে যারা বিশ্বাস করছো, আমার কবরের আযাবের উপরে যারা বিশ্বাস করছো, তাদের জন্য আমি ডাক দিয়া বলতেছি উদখুলু ফিস সিলমে কাফা, তারা ইসলামের গণ্ডির ভিতরে পুরা প্রবেশ করো। অর্থাৎ মুসলমান হও, মুসলমান হওয়ার মতো আপাত মুনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তুমি কি আমার কোরআনের কিছু আয়াতের উপরে ঈমান আনছো, বিশ্বাস করছো, আর কিছু আয়াতকে অস্বীকার করছো, এই মুসলমানিতে কাজ হবে? নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে পরের হক ঠকাই খায়, নামাজও পড়ে ভাই বোনের হক ঠকাই খায়, কি ঠিক কিনা? তাহলে তোমার এই মুসলমানই আল্লাহ চায়? কি বলেন? তাহলে আমাকে আপনাকে মুসলমান হইতে হইবে যেভাবে আমানু কামা আমানান নাস, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, খোলাফায়ে রাশিদিন যেভাবে চলছে, কথাবার্তা বলছে, ব্যবসা বাণিজ্য করছে, সেইভাবে চলতে হবে। তাদের স্ত্রীদের সাথে যেভাবে ব্যবহার করছে, সন্তানদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, সেইভাবে চলতে হবে। আর রাজনীতি করি নিজের পকেট ভারী করার জন্য, জনগণের সমস্ত টাকা, রাষ্ট্রের টাকা লুটপাট করে খাইতে আছি, কি ঠিক কিনা? তাহলে আপনি কিসের মুসলমান? আপনি তো মানুষই না, আপনি তো মানুষের চেয়েও জঘন্য, আপনি তো চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ, আপনি পশুর চেয়েও খারাপ। কিসের মুসলমান? আপনি মানুষই না। এই অমানুষের দল বেশি না কম? অমানুষের দল বেশি, যাতে দোয়া কবুল হয় না। এখন আল্লাহ একটু বৃষ্টি দিয়েছে, আল্লাহর ওলিরা আসতেছে, চরমরায় হুজুররা আসছে, আল্লাহ কয় যে ঠিক আছে, ওরা যখন একটু বৃষ্টি চায়, আমি মাওলা আসি, একটু ডাকে সাড়া দেই, একটু বৃষ্টি দিলাম, যা, তাই না? দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমার দোস্ত, হে আমার হাবিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানাই দেন আমি মাওলা, আমি মাওলার সমস্ত ক্ষমতার মালিক। আমি বাদশাকে কি করি? ফকির করি, ফকিরকে বাদশা করি। আমি যাকে ইচ্ছা করি সম্মানিত করি, ইজ্জাত দেই, আমি যাকে ইচ্ছা করি বেইজ্জাতি করি। আমি সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস হয় না? হয় না? আমরা কি আল্লাহর কাছে ফিরে যাবো না? যাবো না? জন্মিলে মরিতে হয়, এইটাই বাস্তব। এখন একদল আছে আমাদের মধ্যে যে বলতে চায় যে হুজুর, কবর বলতে, বেহেশত দোজখ বলতে কিচ্ছু নাই। সেটা কিভাবে? কালে হুজুর, মানুষ মারা যায়, এই যে আপনারা জানাজা দিয়া কবরে রাখতে দেন, 5-10 বছর পর মাটিতে খাইয়া, কবরে খাইয়া সব শেষ করে দেয়, সারকার করে দেয়, কবরে যেয়ে হাড্ডিও পাওয়া যায় না। তাহলে মানুষটা গেলে কই? কিসের কবরে আযাব? ওই হিন্দু হরিচরণ না দাস মশাই, ঘোষ মশাই মারা গেছে, মারা যাওয়ার পর তারে তো আগুনে পড়ে, কি আমাকে ঢাকায় পড়ে না? আগুনে পড়ে না? হিন্দুকে কি মাটি দেয় কবরে? দেয় না। তাই পুড়িয়ে ফেলাইছে, হে তো শেষ, হ্যাঁ তো কিছু নাই, হ্যাঁ কোথায় কবরে আযাব? এই বুঝায় কারা? ওই নাস্তিক। এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি আছে নাস্তিক, শিক্ষিত বুদ্ধিজীবী নামে কলঙ্ক দেশে। এই শিক্ষিত বুদ্ধিজীবীরাই দেশটাকে খুয়াইতে আছে। এরাই শরীফের গল্প বানাইছে, এরাই ছেলেদেরকে যৌনের উত্তেজনার সেই সে পড়ায় আপনার 7ম শ্রেণী 8ম শ্রেণীতে, চরিত্র ধ্বংস করার জন্য সব কিছু করতেছে। আপনি যে একজন মুসলমানের সন্তান, এই দেশের প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও কি কোরআন শরীফ পড়ায়? বলেন, কোরআন শরীফ পড়ায়? তা কোরআন শরীফ আল্লাহর কিতাব, আমাদের রাহবার, আমাদের রাস্তা দেখাইবে। তা আমি আপনি কোরআন শরীফ পড়তে পারি না, জানি না, তাহলে রাস্তা দেখবো কি?
আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব যারা আমি মাওলার রাস্তায় চলতে চায়, হেদায়েতের রাস্তায় চলতে চায়, তাদের জন্য কি রাহবার, পথ প্রদর্শক। তা আপনি কোরআন শরীফ পড়তেই পারেন না, কোরআন শরীফের মধ্যে কি আছে জানেনই না, তাহলে আপনি ওই রাস্তায় চলবেন কিভাবে? এই জন্য ওই আপনি দেখবেন যে ভণ্ড যত পীর আছে বাংলাদেশে, আটরশি, দেওয়ানবাগি, রাজারবাগি থেকে কুতুববাগি থেকে যত ভণ্ড ফণ্ড আছে, মাইজ ভান্ডারি, এরা যা কয় হ্যাঁ গো একদল ভক্ত আছে না, হ্যাঁ কোরআন শরীফ পড়তে পারে। ওই আমার হুজুরে কইছে, পীরে কইছে, আরে তোর পীরে গু খাইতে কইবে, তুই মুদ খাইতে কইবে, তুই খাবি? তোর বিবেক নাই, বুদ্ধি নাই। এই জন্য পড়াশোনা কিছু করতে হবে কি করতে হবে না। আমাদের তরিকার, চিশতিয়া সাবরিয়া তরিকার, যে চরমনাই তরিকার 5টা ওষুধ আছে, এর মধ্যে একটা ওষুধ হয়েছে যে আল্লাহর ওলিদের বই পুস্তক পড়ার অভ্যাস করা। ঠিক কিনা? কেন? কারণ আপনাকে যে ধোকা না দিতে পারে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই চরমনাইয়ের জমিনে শোয়া আছে, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তিনি কি বলতেন যে আমি ফজলুল করিম যদি শরিয়া বিরোধী কোনো কথা বলি তাহলে তোমরা আমাকে ধরাইয়া দেবা। কি এই কথা বলছে না বলে নাই? বাংলাদেশের কোনো পীর এই কথা বলে? ধরাইয়া দিলে সাথে সাথে আমি যদি সংশোধন না হই, মনে করবা আমি গোমরা হয়ে গেছি, আমার থেকে তোমরা ফিরিয়ে দেবা। এই আল্লাহর ওলি রাস্তা দেখাই গেছে, আমরা তারই দেখারও রাস্তায় চলতেছি। কি আল্লাহর মধ্যে চরমনায় কোনো বেদাত আছে, শিরক আছে, কবর পূজা আছে, মাজার পূজা আছে? হ্যাঁ, যারা চরমনায় সমালোচনা করেন যারা চরমনায় আসেন, দেখেন আমরা কি করি। কোরআন হাদিস বিরোধী, শরিয়া বিরোধী কোনো কাজ আছে কিনা দেখেন। খালি দূরে বসে সমালোচনা করবেন, এটা তো মানা যাবে না। আল্লাহর রাস্তায় আপনাকে দাওয়াত দিতেছে, আপনারা আসেন যে চরমনায় আল্লাহরা কি কয়। আমরা আল্লাহর হাবিব যা করছে তাই করতেছি। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফালতাহু। আমার হাবিব আল্লাহ বলতেছে যে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আমার পক্ষ থেকে যা নিয়ে আসছে ওইটাকে আঁকড়াইয়ে ধরো, আর যেটা নিষেধ করছে সেখান থেকে ফিরে থাকো। আল্লাহর হাবিব কি বিবাহ শাদী করছেন না করেন নাই? এখন একদল লোক এদেরকে বলে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে ছিল, তাদেরকে তর্কের দুনিয়া বলা হয়তো, দুনিয়া সাজিয়ে দিচ্ছে আসহাবে সুফা। এরা কয় যে ইয়া রাসূলুল্লাহ, আমরা বিবাহ শাদী করবো না, ব্যবসা বাণিজ্য করবো না, কিছু করবো না, আপনার খাদেম, আমরা আখেরাত দিল লইয়ে থাকবো। তখন আল্লাহর হাবিব বলে যে না, আমি বিবাহ শাদী করবো, ব্যবসা বাণিজ্য করবো, নামাজ পড়বো, রোজা করবো, ইবাদত করবো, সব কিছু করবো। এইটার নাম দিন। সবাই বলে সুবহানাল্লাহ। লা রহবানিয়াতা ফিল ইসলাম, বৈরাগ্যতা ইসলামে নাই। তো ইসলামে আমাদের কিছু ওই যে নামদারি হুজুররা আছে, এরা কয় যে সিয়াসাত, রাজনীতি ইসলামে নাই। तालीम व ताल्लुम में कामयाबी है, सियासत में हलाकत है, এই পড়ায়। এই জন্য অনেক হুজুররা আছে দেখবেন, আমাদের কওমি হুজুররা, এরা কিন্তু রাজনীতি করে না, পছন্দ করে না। কি আছে না নাই বলেন? ঢাকাতে আছে না অনেক হুজুররা রাজনীতি করে? তাহলে ওরা এই হুজুর রয়েছে, আমি একবারে ডাইরেক্ট মদিনার ফতুয়া দিলাম। কেন মদিনায় যখন 7-8 বছর পড়ছি, ওখানে উচ্চ ডিগ্রি নিছি, মদিনার ফতুয়া তো আমিই দিই। যারা পড়ে না হেরা তো আর দেবে না। তা আমি অনেক 7-8 বছর উচ্চ ডিগ্রি দিছি। ওরা হয়েছে অর্ধ মুসলমান, ওরা হয়েছে মক্কি জীবনে আছে, মাদানী জীবনে নাই। মক্কি জীবন মানে দাওয়াতি জীবনে আছে, 13 বছর দাওয়াতি জীবন, রান খাওয়ার ইতে আছে, একেবারে দাওয়াত খাওয়ার মধ্যে আছে, কিন্তু মায়েরি খাওয়ার মধ্যে, দান দান শহীদের মধ্যে নাই। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরাতের পরে 10 বছর মদিনা মুনাওয়ারায় উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তবুকের যুদ্ধে, বদরের যুদ্ধে, তায়েফে মায়ের খাইছে না খায় না? দান দান শহীদ হয়েছে না হয় না? তাহলে তুমি কি এত বড় আলেম বুজুর্গ হয়ে গেছো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড়, হ্যাঁ সে বড় বুজুর্গ হয়ে গেছো? কি বলেন? হ্যাঁ সে বড় বুজুর্গ হয়ে গেছে? তাহলে তুমি এত বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির,
মুফতি আপনি রাজনীতি করেন না কা? আল্লাহর হাবিব করছে না? খোলাফায়ে রাশিদিনরা করছে কিনা বলেন? তাহলে হেরা যারা করবে সেইটাই তো আমরা করবো নাকি? তাহলে আপনি করেন না কেন? আপনাদের না করার কারণে রাজনীতি ময়দান খালি দেখে এখন এই দেশটা মহিলারা ইমামতি করে, মহিলারা চলে খালি খালি মান ফতোয়া দিয়ে রাখছে যে না রাজনীতি করা যাবে না। তাহলে 10টা বছর আমার রসুল যে আল্লাহর সবচেয়ে প্রিয়, যাকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হইতো না, সে মাইর খাইল, যুদ্ধের ময়দানে জিহাদ করলো, দান শহীদ হইল, সে যুদ্ধে শরীক হইল, সব কিছু করলো। আর আপনি মুহাদ্দিস মুফাসসির মুফতি, আপনি এত বড় বুজুর্গ হয়ে গেছেন, আপনি জিহাদে নাই, আপনি রাজনীতিতে নাই, আপনি খালি ওই ইমামতি লইয়া আছেন, আপনি শুধু মাদ্রাসায় পড়ান এই নিয়ে আছেন। কিন্তু তাহলে আমি বলবো আপাত মুনুরা বেবাউল কিতাব ওয়া তাকরুনা বেবাস, তুমি কি কোরআনের কিছু আয়াতের উপরে ঈমান আনছো, কিছু আয়াতের উপরে ঈমান আনো নাই? তুমি খালি মক্কি জীবনে ঈমান আনছো, মাদানী জীবনে ঈমান আনো না। কি ভাইরা ভুলে ধরাই দিয়ে এখানে আলেম ওলামারা আছে, বহু আলেম ওলামারা আছে। তাহলে মুকাম্মাল উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ মুসলমান হইতে হইবে। পরিপূর্ণ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সিরাতে সুরাতে, কামাইতে খরচে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আন্তর্জাতিক সব ক্ষেত্রে কি আল্লাহ রসুলের অনুকরণ করতে হইবে কি করতে হবে না? তাহলে যাইয়া আমি মুসলমান দাবি করতেছি, দাবি করতে পারি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। এখানেই আল্লাহ ডিক্লার দিতেছেন, ঘোষণা করতেছেন, আমি মাওলা তোমাদের পরীক্ষা করব, আমার ইমানদারদের, আমার মুমিন বান্দাদের পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। কিভাবে পরীক্ষা করব? তোমাদের না খাওয়াইয়ে রাখবো, তোমাদের ভুখা রাখবো, তোমাদেরকে আমি বড় বড় বিপদে ফেলাবো, বড় বড় অসুস্থ করব, ফায়দানাত জাল, এই সিডার বন্যা, এইভাবে গরম দিয়া আমি তোমাদেরকে কষ্ট দেব, তোমাদেরকে আমি করোনা দিয়া কষ্ট দেব, মৃত্যুর পথে পতিত করব, তোমাদের ধন সম্পদ ধ্বংস করে দেব, বড় বড় মুসিবত দেব। এই মুসিবতের অবস্থায় যেই আমার বান্দাবান্দিরা ধৈর্য ধরতে পারবে, আমি মাওলা তাদের জন্য সুসংবাদ দিতে আসি, অবশ্যই মুমিনিন, তাদের জন্য আমি মাওলা বেহেশত সাজাইয়ে রাখি। সবাই বলে সুবহান। কি আমরা বেহেশতে যাইতে চাই না? তাহলে বেহেশতে যাইতে হইলে তো পরীক্ষা দিতে হইবে, পরীক্ষা না দিয়ে তো যাওয়া যাবে না। এই জন্য এখন থেকে আখেরাতের জীবন যেটা শুরু আছে শেষ নাই। আর দুনিয়ার জীবন কয়দিন, কে কয়দিন বাঁচবে বলেন? এই গরমের হিট স্ট্রোকে প্রায় 19 জন মারা গেছে। 19 জন এই গরমে মারা গেছে বাংলাদেশে, কোনোদিন শুনছেন? সবাই বলে যে বাংলাদেশের 50 বা 75 বছরে এত গরম পড়ে না। কি তাহলে এটা গজব না রহমত? গজব, এটা গজব। এইটা বোঝে না, করবো গুনার কাম আর আল্লাহর রহমত পাইতে চাই। আপনি সারাদিন আপনার মালিকের যদি কাজ না করেন, সন্ধ্যাবেলা আপনার টাকা দেবে মালিক? কি দেবে? মজুরি দেবে? দেবে না। আমরা যদি আল্লাহরে 5 বেলা হাজিরা না দেয়, ফজর জোহর আসর মাগরিব এশা, আল্লাহ কি আমাদেরকে জান্নাতে নেবেন? গিভ অ্যান্ড টেক, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছে, বান্দা তোরা আমারে স্মরণ কর, আমিও তোদেরকে স্মরণ করব। আমার জিকির যদি তোরা করো, আমিও করব। হাদিস শরীফে আছে, যেই বান্দাবান্দি আল্লাহর দিকে এক কদম আগাই যায়,
আল্লাহর রহমত সেখানে মাওলার 10 কদম আগাই যায়। আমরা তো আল্লাহর লগে দোস্তানি করি না, বন্ধুত্ব করি না, আমরা করি টাকার সাথে বন্ধুত্ব, আমার বউর সাথে বন্ধুত্ব, আমার আত্মীয়র সাথে বন্ধুদের সাথে বন্ধুত্ব করি, আল্লাহর সাথে করি না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দাবান্দি আল্লাহর জন্য হয়ে যায় স্বয়ং রব্বুল আলামিন সেই বান্দাবান্দির জামিনদার হয়ে যায়। টাকার পিছনে ঘুরলে টাকা পাওয়া যাবে না, আল্লাহর পিছনে দৌড়েন, টাকা আপনার পিছনে ঘুরবে। ক্ষমতার পিছনে দৌড়িলে ক্ষমতা পাওয়া যাবে না, আল্লাহর পিছনে ঘোরেন, ক্ষমতা আল্লাহ দিয়ে যাবে। আজকাল আফগানিস্তানে কি অবস্থা, 2.5 বছরে আমেরিকা সব নিয়ে গেছে, এদের যে রিজার্ভ ছিল সব আমেরিকা আটকাই দিচ্ছে। সেই এখন আফগানিস্তানে তাদের যে মুদ্রা, টাকা, মুদ্রার দাম পৃথিবীতে এখন সবচেয়ে বেশি। তাদের যে আনার বলছেন ডালিম, সেই আনারের জুস সারা বিশ্বে আমেরিকায় এখন একচেটিয়া চলতে আছে। তারা খাল খনন করিয়ে ফেলাইছে আমাদের পাহাড়ের ভিতর দিয়ে, চুরি নাই, ঘুষ নাই, মিথ্যা কথা নাই। আর আমরা সব মুসলমান, আমরা দাড়ি টুপি রাখিয়া, আমরা আব্দুল করিম, আমাদের এই রহিমা খাতুন আসিয়া মুসলমান, আমার নাম আপনার নাম, বাপদাদা মুসলমান, কিন্তু মিথ্যা ছাড়া কিছু বলি না, ঘুষ ছাড়া চলে না, সুদ ছাড়া চলে না, সব কথায় কথায় মিথ্যা। আরে ভাই, তোর রাজার তো কয়দিন আছে, আইজ আছে কাইল নাই। ফেরাউনের রাজা তুই থায় নাই, ফেরাউনের আল্লাহ নীল দরিয়ায় ডুবাইয়া মারছে। তুমি যত বড় ক্ষমতাধর হও, তোমাকে যাইতেই হবে বেইজ্জতি সহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহর পক্ষ থেকে আইছি, আবার আল্লাহর রাস্তায় যাইতেই। আমরা দুনিয়াতে যে মায়ের গর্ভে আইছি, এটা কি আমরা ইচ্ছা করে আইছি না আল্লাহ পাঠাইছি? আর দুনিয়া থেকে যে বিদায় হয়ে যাবো, এটা কি নিজের ইচ্ছায় যাবো না আল্লাহর ইচ্ছায় যাবো? আইলামও আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়, মাঝখানের জীবনটার কাম করবো নিজে ইচ্ছায়। হ্যাঁ, কোরআন হাদিস চলবে না, রসুল চলবে না, কোরআনের কথা চলবে না। আল্লাহর রাস্তে আমার আজকাল আলোচনার মূল কথা হয়েছে, আমাদেরকে কোরআনের বাইরে, হাদিসের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ যা বলছে সেটা করতে হবে, যেটা নিষেধ করছে সেখান থেকে ফিরে থাকতে হবে। আল্লাহ যে রসুল যেটা করছে সেটা করতে হবে, যেটা নিষেধ করছে সেখান থেকে আমাদের ফিরে থাকতে হবে। অল্প জীবন, 60 বছর, 80 বছর, 100 বছর, এর বেশি তো আর কেউ বাঁচে না, কি বলেন? তো সেহেতু আমাদের নিজের ইয়ানফসি, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাইবেন, আপনার কবরে আমার কবরে যে মুনকির নাকির ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া নাবিয়ুকা ওয়া দিনুকা, তোমার প্রভুকে, তোমার রবকে, তোমার দিন কি? এই 3টা প্রশ্ন আলেম, জালেম, মুফতি, মাওলানা সবাইকে করবে কি করবে না? যে তোমার দিন কি? দিনুনা দিনুল ইসলাম ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কি রসুলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনুনা দিনুল ইসলাম, এবং আরেকটা কি? হ্যাঁ, আল্লাহ। রব্বুনা রব্বুনা আল্লাহ, রব্বুনা রব্বুনা। তা আল্লাহ কয়জন? কয়জন? এখানে আল্লাহর সাথে শরীক করা যাবে? আমাদের দেশে শরীক করে না। যেমন আমি একটা উদাহরণ দেই, দেখেন, আপনি পাচার খাইয়ে পড়িয়ে গেছেন রাস্তায়, পড়ে যাওয়ার পর একটা লোক এসে আপনার ধরিয়ে উঠেছে, আপনি বললেন যে আজকে তুমি আমারে বাঁচাই না। ওই লোকটা বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে? মাজারে যায়, কবরে যায়, পীরের যাই যে বাবা আমার ছেলে পেলে নাই, আমার চাকরি নাই, আমার ব্যবসা বাণিজ্য খারাপ, আমার ব্যবসা বাণিজ্য ভালো করিয়ে দেন, আমার একটা ছেলে দেন, মেয়ে দেন। কি মাজারে যাই কয় না? মাজারের কোনো ক্ষমতা আছে? বলেন, ক্ষমতা আছে? ক্ষমতা কার?
আপনি তাহাজ্জুদ করিয়া আপনি গভীর রাতে আল্লাহর কাছে চায়, কার কাছে? আল্লাহ শুনবে না? কথা বলেন না। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আমার মাওলা ডাক্কা কইতে আছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, আমার যে সমস্ত বান্দা বান্দীরা হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায় আবার জিকির করে, আবার স্মরণ করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা গবেষণা করে, তাফাক্কুর করে কিভাবে আসমানটা আমার মাথার উপরে দাঁড়াই আছে, বিনা খাম্বায় বিনা খুঁড়িতে কিভাবে কে বানাইলো, কে তৈয়ার করলো, আজ পর্যন্ত ফাটল ধরলো না, ভাঙ্গা পড়লো না, কে বানাইছে? আরে তারাই আসমানটা নিয়ে গবেষণা করে, এই জমিনটা নিয়ে গবেষণা করে কিভাবে সমতল জমি আল্লাহ বানাইলো, সমুদ্রের পর সমুদ্র, নদীর পর নদী কে বানাইলো, জঙ্গলের পর জঙ্গল কে বানাইলো। আর এই যে পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ, একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার মিল নাই, কে বানাইলো? আরে একটা মানুষের হাতের আঙ্গুলের টিপের সাথে মিল নাই, কে বানাইলো? একটা মানুষের গলার আওয়াজের সাথে মিল নাই, কে বানাইলো? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এই সমস্ত জগৎ সবকিছু আল্লাহকে বেহুদা বানাইছে না আমাদের জন্য বানাইছে? আমাদের জন্য বানাইছে। পানি না থাকলে আমরা বাঁচবো? বিশেষ করে হাওয়া বাতাস অক্সিজেন না থাকলে আমরা অ্যাক্সিডেন্ট বাঁচবো? নিঃশ্বাসের নাই বিশ্বাস। তবে সব কিছু আল্লাহ বানাইলেন। এ নেমক হারাম ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ, আমার মাওলারটা খাইয়া লইয়া পড়িয়া বাতাস হাওয়া খাদ্য সব, এইবার আমার মাওলারে ভুলিয়া গেলি, তোর মতো বড় নেমক হারাম দুনিয়াতে আছে? আমি কই না, আল্লাহ কইতে আছে যে আমার জমিনে রইলি ট্যাক্স দেওয়া লাগলো না, আমার হাওয়া বাতাস ভোগ করলি, অক্সিজেন ভোগ করলি, টাকা দেওয়া লাগলো না, আমার ফল ফ্রুট আমার খাদ্য খাইলি টাকা দেওয়া লাগলো না, আমার পানি খাইলি টাকা দেওয়া লাগলো না, আমার জমিতে রইলি কিছু দেওয়া লাগলো না। হেই বড় আমার ভুলে গেলি, আমার একটা কেবলার দিকে ফিরিয়া পশ্চিম দিকে ফিরিয়ে একটা সেজদাও দিলি না, একটু রোজা আইছে, একটু রোজার সময় একটা রোজা রইয়া শুক্রিয়া আদায় করলি না। তাই তুই কত বড় নেমো খারাপ, তোরে বান্দা আমি কি করবো? একটা কাম আছে আমার। কি? আমার 2 দেয়া জায়গা আছে, একটার নাম বেহেশত আর একটার নাম জাহান্নাম। তো তুই যখন নেমো খারাপ, ওই মালিকেরও মতো যখন তুই সারাদিন কাজ করো না, তা তোর জন্য আমি একটা ঘর সাজাইয়ে রাখছি, জাহান্নাম। এই ঘরের নাম কি? সেটা কি দিয়ে তৈরি হইবে? আগুন দ্বারা। সেই আগুনের একটু 43 সেলসিয়াস এই যে একটু পাইছেন আপনারা? হ্যাঁ পাইছেন যে বাইরে এলে কি অবস্থা হয়েছে? এখন জাহান্নামের আযাবটা আগুনটা কিভাবে হইবে? আমরা যে কই, আমরা তো কই না, কোরআন কয়, কোরআনের কথাই আমরা বলতেছি। আমরা কোরআনের মুখপাত্র, আল্লাহর মুখপাত্র, আমরা রসুলের কি? আমরা রসুলের প্রতিনিধি, দূত, সফির, তার পক্ষ থেকে আমরা বলতেছি। কিন্তু আপনারা শোনেন না, মনে করেন যে সর্বনায় হুজুররা কয়, ওই মুফতি সাহেব কয়, ওই মাওলানা সাহেব কয়। না, হুজুররা নিজের থেকে কিছু বলে না, কোরআন যা বলে সেই দিয়ে আমরা শুনাই। আমাদের কাজ আপনাদেরকে কোরআন হাদিস থেকে শুনানো, মানা না মানা সেটা আপনার ব্যাপার। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে কি আমি যাব? আপনার কবরে কোনো পীর মুফতি মাওলানা যায় কোনো সাহায্য করতে পারবে? কথা বলেন, হ্যাঁ পারবে না। তো সেহেতু আমার শেষ কথা যে ভাই, মুসলমান হইয়া যাইতে হইবে, তা নইলে এই যে জাহান্নামের আযাব, আগুন কেউ সহ্য করতে পারবে?
কেউ পারবেন না। তাহলে নাজাতের একটাই রাস্তা, সিরাতাল মুস্তাকিম, কোরআন হাদিসের রাস্তা, খোলাফা রাশিদিনদের রাস্তা, সাহাবায়ে কেরামদের রাস্তা। এই রাস্তায় চললে দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি। কি ঠিক কিনা? এই শ্যামপুর কদমতলিতেও আমাদের বহু মুসল্লি ভাইরা আছে, বহু আল্লাহওয়ালা লোক আছে, কিন্তু হেরা ইসলামের পক্ষে কাম করে না। এরা ইসলামের বাক্সে ভোট দেয় না, ওই নৌকা ধানের শীষে ভোট দেয়। তাহলে আমি শেষ হাদিস বললে যাই, দুনিয়াতে যার সাথে যার ওঠা বসা, তার হাসর হবে কার সাথে? তার সাথে। কি মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, হাদিসের কথা আমি শুনাই গেলাম। তাহলে আমরা যারা এই এই নৌকা করেন, ধানের শীষ করেন, নাঙ্গল করেন, নৌকা লাগো, ইমাম হয়েছে শেখ হাসিনা, হাল্লা করবে, আপনারা এইতে উঠবেন হাসরে, আপনাকে ইমাম হইবে সে। আর যে ধানের শীষ করেন, আপনাকে ইমাম হয়েছে খালেদা জিয়া, এর সাথে আপনারা উঠবেন হাসরে। আমি দলিল দিয়ে কথা বলতেছি, যুক্তি দিয়া। যারা জাঙ্গল করেন হেরা এরশাদ বা ওই এরশাদের ভাই জিএম কাদের সাথে উঠবেন। আর যারা ইসলামী আন্দোলন হাত পাকা করেন, তারা, তাদের নেতা হয়েছে চরমনার পিসা হুজুর রহমাতুল্লাহ আলাই, বর্তমানে পিসা রেজাউল করিম। আমরা খাদেমরা আছি সাথে, আমাদের আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে হাসর হবে। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান হইয়া, আল্লাহর ওলি হইয়া, কলেমা মুসলমান এক হইয়া আগামী দিনে বাংলাদেশের জন্য আমরা ইসলামী শাসন রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারি, এই শক্তি আল্লাহ যেন আমাদের দেন। সবাই ঈমানকে সেইভাবে আল্লাহ তাজা করেন, আল্লাহ কবুল করে নেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।